বিসমিল্লাহ রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 18 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 9 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াসের মতো। অনেক বাতাস। ভিডিওর শুরুতেই আপনারা একজন বৃদ্ধ মহিলার ছবি দেখেছেন এবং একটি বাড়ির ছবিও দেখেছেন। 96 বছর বয়সী এই মহিলার নাম হচ্ছে জয়েস গ্লাডওয়েল। এটাই তার বাড়ি। এই বাড়ি নিয়েই আজ কথা বলবো। তিনি এই বাড়িতেই বসবাস করতেন, কিন্তু সম্প্রতি তিনি যেটি সিদ্ধান্ত নিয়েছেন যে এই বাড়িটি তিনি বিক্রি করে দেবেন। বর্তমানে এই বৃদ্ধ মহিলার বয়স হচ্ছে 96 বছর বয়স এবং 72 বছর তিনি এই বাড়িতেই তার জীবন কাটিয়েছেন। অর্থাৎ হিসেব করলে দেখা যায় যে তার যখন 24 বছর বয়স ছিল তখন তিনি এই বাড়িটির মালিক হয়েছিলেন এবং 72 বছর বসবাস করবার পর বর্তমানে তার বয়স হচ্ছে 96 বছর। এখন তিনি এই বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বয়সের ভারে তিনি এখন আর এই বাড়ির যত্ন করতে পারেন না। ঘরের ভেতরে রাখা যে আসবাবপত্র, জিনিসপত্র তিনি কিনে সাজিয়েছিলেন, গুছিয়ে রেখেছিলেন, এখন সেগুলোর প্রতি আর খেয়াল রাখতে পারেন না, যত্ন নিতে পারেন না, কারণ তার যত্নই এখন করে অন্য মানুষ। তার জামা পরিয়ে দেওয়া, মাথা আঁচড়িয়ে দেওয়া, তাকে তার খাবার রেডি করা, খাওয়ানো, সব কিছুই করতে হয় এখন অন্য লোকের। যে কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার বাড়ি এই একটা বাড়ি সে এখন বিক্রি করে দিয়ে হয়তো আত্মীয় স্বজনের কাছেও থাকতে পারেন কিংবা হোমেও চলে যেতে পারেন। তো এই ইংল্যান্ডের যে কালচার, এই কালচারে দেখা যায় যে অনেক দম্পতি তাদের বয়স যখন বেড়ে যায়, মানে তারা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়সে তারা যখন উপনীত হয়, তখন তারা সিদ্ধান্ত নেয় অনেকেই যে তাদের বাড়ি তারা বিক্রি করে দেয়। আবার অনেকের একাধিক যে বাড়িগুলো আছে সেগুলো তারা যে কাউন্সিলে বসবাস করে সেই কাউন্সিলে তারা ওই নিঃস্বার্থভাবে দান করে দেয়। যে এই কাউন্সিলে অনেক হোমলেস পিপুল আছে, তাদের কষ্ট হচ্ছে, কাজেই তাদেরও অর্থ সম্পদের আর দরকার নেই, তারা সেগুলো সেই কাউন্সিলকে দিয়ে দেয় স্বেচ্ছায়। এর জন্য কোনো তারা অর্থ নেয় না। আবার যেরকম এই যে ভদ্রমহিলাকে নিয়ে আমরা এখন কথা বলছি, বৃদ্ধ মানুষটিকে নিয়ে কথা বলছি, ওনার হয়তো একটি বাড়ি আছে, এখন উনি সিদ্ধান্ত নিয়েছে এটি উনি বিক্রি করে দিয়ে এই অর্থ দিয়ে ওনার যে অন্যান্য প্রয়োজন আছে, জীবনের যে চাহিদাগুলো আছে, সেগুলোতে সেই খাতে হয়তো এই অর্থটা উনি ব্যয় করবেন। তো যে কথা বলছিলাম, পক্ষান্তরে আমাদের দেশের কথা একটাবার চিন্তা করেন তো। এই আমাদের দেশে এই যে বেশি দূরে যেতে হবে না, এই গত কয়েকদিন আগে দেখলাম যে হাতে হাত করা লাগানো, 2 হাত পেছনে দেওয়া, এই এদের বয়স এক একজনের 80 ঊর্ধ্ব বয়স। এই 80 বছর বয়সে এরা আওয়ামী লীগের শাসনামলে চুরি চামারি করে বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে বাংলাদেশের বাহিরে পাচার করেছে। এদের এই যে রাশেদ খান মেনন, ওয়াকাস পার্টির যিনি নেতা, এই ভদ্রলোকের বয়স হতো আপনার 80 ওপরে। এই 80 বছর বয়সে তিনি কিভাবে চুরি করলেন, চুরি করে তিনি
এই যুক্তরাজ্যের মাটিতে 26টি বাড়ির মালিক, এবং গুগলে সার্চ দিলে দেখা যায় তার বাড়ি, ব্যবসা সব সম্বন্ধে জানা যায়। আমার খুব ইচ্ছা ছিল এই রাশেদ খান মেননের বাড়িগুলো আপনাদের দেখাতে। সবগুলোই আমি ঠিকানা হাতে পেয়ে গেছি, কিন্তু আমি যেখানে থাকি আর রাশেদ খান মেনন যেখানে বাড়ি ক্রয় করেছে তার যে প্রপার্টিগুলো, এগুলো হচ্ছে অনেক দূর। ট্রেনে যেতেই সময় লাগে যাবে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। অর্থাৎ আমি থাকি লন্ডনে, আর এই রাশেদ খান মেননের প্রপার্টিগুলো হচ্ছে ইয়র্কশায়ারে। কিছু আছে নর্থ ইয়র্কশায়ারে, কিছু আছে ওয়েস্ট ইয়র্কশায়ারে, কিছু আছে ব্রাডফোর্ডে, তারপর কিছু আছে দেখলাম ওয়েলসের সোয়ানসিতে। মানে অনেক সম্পদ তার। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এই যুক্তরাজ্যে, বিশেষ করে ইংল্যান্ডে, এই যে দেখেন বৃদ্ধ মানুষ, এখন সে তার সম্পদ অনেকেই দান করে দেয় হোমলেস পিপুলদের, দরিদ্র মানুষদের। তারা এইভাবে চ্যারিটি করে, কিংবা নিজের প্রয়োজন থাকলে সেটি বিক্রি করে নিজের প্রয়োজন মিটায়। সরকারকে জানায় যে এখন আর আমার বাড়িঘর সম্পদ নাই, সরকার তাকে সহযোগিতা করে। আর বাংলাদেশের এই যে যেটি বলতেছিলাম, রাশেদ খান মেননের 2 হাত পেছনে অর্থ সম্পদ চুরির দায়ে, দেশের অর্থ সম্পদ বিদেশে অবৈধভাবে পাচারের দায়ে। তারপর আরেকজন আছে এই যে হাসানুল হক ইনু, এও কি কমচোর? এই 80 বছর বয়সে এসে এগুলো কিভাবে বাটপাড়ি ছাটপাড়ি করে আজ জেলে। অপর আরেকজন দেখেন, ওই যে আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, তার নেই কোনো সন্তান। এই বেটায় কিভাবে চুরির পর চুরি করেছে। তার বাড়িতে আগুন লাগার পর দেখলাম যে ছালার বস্তা ভরা শুধু টাকা আর টাকা, পুড়ে একেবারে অর্ধেক পুড়ে ভস্ম হয়ে গেছে, আর অর্ধেক টাকাগুলো রয়ে গেছে। তো একজন মানুষের জীবনে কত অর্থ লাগে, এই চোরগুলাকে কে বুঝাবে বলেন? এজন্য মানুষের ধর্মীয় শিক্ষার খুব প্রয়োজন, সেই সাথে পারিবারিক সুশিক্ষারও খুব প্রয়োজন। ছোটবেলা থেকেই যদি সন্তানদেরকে বোঝানো যায়, শেখানো যায় যে অপরের সম্পদের দিকে কুনজর দিবা না, কিংবা কখনোই কোনো বিষয়ে লোভ লালসায় করবা না, এবং অন্যের সম্পদ গ্রাস করবার যে মানসিকতা, এটা করলে যে গুনাহ, এটা যে ভালো নয়, যারা এটি করে তাদেরকে পরিবারের লোকজনরা ঘৃণা করে, সমাজ তাকে ঘৃণা করে, অবহেলা করে, এবং এটি যে একটি বড় ধরনের অপরাধ, এটি জিনিসটা প্রত্যেকটা অভিভাবককে তার সন্তানকে আসলে ছোটবেলা থেকেই শেখানো দরকার। তো যাদের এই পিছনে আজ হাত, এই আওয়ামী লীগের, তারপর ওয়াকাস পার্টির যে নেতা, এদের মনে হয় পরিবারের শিক্ষাটা ছিল না বিধায় এরা এইভাবে চুরিচামারি করে বাংলাদেশটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, ম্যাসাক্কার করে দিয়েছে। দিয়ে তারপর ধাওয়া খেয়ে যে যার মতো করে পালিয়ে বাংলাদেশ ছেড়ে গত 2024 সালের 5ই আগস্ট সব পালিয়ে চলে গেছে। আর 2-4টা যেগুলো জালে আটকা খেয়েছে, পালিয়ে সারতে পারেনি, সেগুলোর ওই যে দেখতে পাচ্ছেন 2 হাত পেছনে দিয়ে শুধু সকাল বিকাল আদালতের বারান্দায় দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। তো যা হোক, ওই বৃদ্ধ মহিলার বাড়ি নিয়ে আসলে কথা বলছিলাম। বৃদ্ধ মহিলার বাড়িটি বিক্রির জন্য যখন তিনি বিজ্ঞাপন দিলেন, এরপর একটি এজেন্টের সাথে, যারা বাড়ি কেনা বেচা করে, এরকম একটি কোম্পানির সাথে তার চুক্তি হলো। চুক্তি মোতাবেক ওই বাড়িতে যখন লোকগুলো আসলো, পুরো বাড়িটা তারা ঘুরে দেখলো, দেখে রীতিমতো অবাক যে বাড়িটির ভেতরে
প্রত্যেকটা রুমে রুমে আসবাবপত্রগুলো এত সুন্দর করে গুছিয়ে রাখা, কোথাও কোনো ময়লা নেই, ধূলিকণা নেই। এবং ওই মহিলা যারা বাড়িটি দেখতে এসেছিল, যারা বিক্রি করে দিবে, তাদেরকে এরকমটা বলতেছিল যে ওই বাড়িটি তিনি নিজে হাতে সাজিয়ে গুছিয়ে রাখতেন, কোনো ধুলি ময়লা কণা পড়তে দিতেন না, প্রতিদিন তিনি পরিষ্কার করতেন এবং ঘরের ভেতরকার জিনিসগুলো তিনি তার নিজ পছন্দে বিভিন্ন জায়গায় গিয়েছেন, যেটি যখন ভালো লেগেছে কিনে নিয়ে এসেছেন, বাড়িটা সাজিয়েছেন, এরকম বলতেছিলেন। তো সবশেষে কথাটা হচ্ছে এই যে সব মানুষেরই জীবনের একটা পর্যায়ে গিয়ে যখন বয়স হয়, শেষ বয়সে গিয়ে সব কিছুর চাহিদা শেষ হয়ে যায়, তার আর চাহিদা থাকে না। তো এই জিনিসটা কি বাংলাদেশের এই আওয়ামী লীগের যারা এই এখন জেলে আছে, এই লোকগুলো বুঝলো না, তারা বুঝতে পারেনি। তাদের প্রত্যেকের বয়সই তো 80 ঊর্ধ্ব বয়স। এটি ভাবতে আসলে অবাক লাগে যে তাহলে কি বাংলাদেশের এই আওয়ামী লীগের নেতাদের বৃদ্ধ বয়সেও লোভ শেষ হয় না? এদের ওই কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই রাষ্ট্রের সম্পদ চুরি চামারি করে খাবার জন্য এরা এতটাই লালায়িত। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।